বর্ধমান পৌরসভায় প্রান্তশালায় বহু বছরে এই প্রান্তশালা, যেখানে প্রায় কম বেশি 20টি ঘর রয়েছে, তার মধ্যে অডিটোরিয়াম হল একটি এবং নিচে একটি বড় খাওয়া দাওয়া বা যে কোনো অনুষ্ঠান করার জন্য বড় ঘর। তারপরেও টান পড়ে যায় বহু মানুষজন এই ঘর ভাড়া নেওয়ার সময়। তাই বর্ধমান পৌরসভার উদ্যোগে নেওয়া হলো বড় করে বর্ধমান প্রান্তশালায় নতুন নির্মাণ, যেখানে আরও বেশি করে ঘর থাকবে, অডিটোরিয়াম হল থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা করে থাকবে এসির ব্যবস্থা। তারই শুভ সূচনা ভিত পুজোর মধ্য দিয়ে শুরু হলো, যেখানে বর্ধমান পৌর উৎসব কমিটির পক্ষ থেকে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা ব্যয় করা হবে বর্ধমান পৌরসভা প্রান্তশালায় নতুন নির্মাণে। এই টাকাগুলো সম্পূর্ণ বর্ধমান পৌর উৎসব কমিটির লাভের টাকা, যেখান থেকে শুরু হবে এই কাজ। কম বেশি হলে বর্ধমান পৌরসভা ফান্ড থেকে দেওয়া হবে বলে জানিয়েছে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। আজ আনুষ্ঠানিকভাবে এই ভিত পুজোর মধ্য দিয়ে শুরু হলো এই কাজ। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, উপস্থিত ছিলেন পৌরসভার গুরুত্বপূর্ণ আধিকারিক তাপস মাকড় থেকে শুরু করে অন্যান্যরা। আমরা তো মানে ঠাই নাই ছোট হয়ে তৈরি। পান্থশালা এখন এত ছোট লাগছে, বর্ধমান বাড়ছে, যারা আগন্তুক তাদের সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই বর্ধমান পৌরসভার গেস্ট হাউস পান্থশালায় স্থান সংকুলান হচ্ছে না, সেজন্যই এটাকে বাড়ানোর প্রয়োজন। একদিকে বর্ধমান বাড়ছে, আগন্তুকের সংখ্যা বাড়ছে, কিন্তু ওই যে বললাম ঠাই নাই ছোট হয়ে তৈরি, এই তৈরি আরো বড় করতে হবে। বর্ধমানে আগত আগন্তুকদের একটা সুন্দর বাসস্থান দেওয়ার জন্য আমরা এই গেস্ট হাউস সেই অনুযায়ী সেই প্রেক্ষিতেই পান্থশালাটাকে আরো বড় করছি। এখানে লিফট সহ আধুনিক সুযোগ সুবিধা সবই থাকবে, যাতে বাইরের থেকে মানুষ এসে পুরসভার গেস্ট হাউসকে যেমন এখনো অগ্রাধিকার দিয়ে তারা এখানে ওঠে, আগামী দিনেও যাতে আমরা বড় করার পরে মানুষ যাতে আরো বৃদ্ধি পায়, পৌরসভার যাতে আয় বৃদ্ধি হয়, সবটাই আমাদের নজরে আছে। একদিকে লোককে সুযোগ সুবিধা দেওয়া, বসবাসের সুযোগ সুবিধা, আর একদিকে আমাদের আয় বৃদ্ধি, এই দুটো দিক বজায় রেখে। তার কারণ আপনারা জানেন, বর্ধমান পৌরসভাকে এখন বেতন এবং পেনশন বাবদ 4.5 কোটি টাকা আমাদের প্রতি মাসে ব্যবস্থা করতে হয়। স্বাভাবিকভাবেই নিজেদের ফান্ড বৃদ্ধি করতে না পারলে পৌরসভা চালাতে অসুবিধা হতে পারে। তাই আমরা বিভিন্ন দিক দিয়ে এইসব লজ ফজ ইত্যাদি সব করে আয় বৃদ্ধির নানা রকমের পন্থা নিয়েছি। তার মধ্যে বর্ধমান গেস্ট হাউস বড় করাও একটা উদ্যোগ এবং পরিকল্পনা। না, আজকে তারই ভিত পুজো হলো। আর এখানে একটা উল্লেখ করার বিষয়, পৌর উৎসব কমিটি এই কয়েক বছর ধরে 70-80 লক্ষ টাকা লাভ করেছে। 70-80 লক্ষ টাকা তারা নিজেরা উদ্যোগ নিয়ে, পৌর উৎসব কমিটিতে যারা আছেন তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে, এখানে তাপস মাকড় আছেন, জয়রঞ্জন সেন আছেন, আমাদের সমীর মুখার্জি আছেন, এইভাবে যারা পৌর উৎসবটাকে পরিচালনা করেন তারাই টাকাটা দিয়ে এই কাজটা প্রথম শুরু করবেন, তাদের 70-80 লক্ষ টাকা দিয়ে। পরবর্তীকালে শেষ করার জন্য যা লাগে পৌরসভা ফান্ডিং করবে। এবং আশা করি বর্ধমান শহরে বাইরের আগন্তুক মানুষদের থাকা খাওয়ার জন্য আমরা একটা সুন্দর ব্যবস্থা এই পান্থশালার মধ্যে দিয়ে করতে পারব।